আমার ছোটবেলা থেকে বাবা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমার বাপ দাদার সম্পত্তিও নাই, নানার সম্পত্তিও নাই, আছে সরকারি জায়গায়। এই ভাবিটারে নিয়ে টেনশন করতে করতে অর্ধেক জীবন মানে এই জায়গায় শেষ। আমি ভাই গর্বে আমার একটা সন্তান ছিল, আমি বুঝি যে একটা গর্ভবতী মায়ের কতটুক পেন হয়, কতটুক কষ্ট হয়। একবেলা না খাওয়া থাকলে কুত্তার মতো জিভে বাইরে যায়। এই গর্ভাবস্থায় একটা মায়ের, একটা মানুষের খাওয়ান দিয়ে আরেকটা বাচ্চা বাঁচে, যে সেটা শরীরের ভিতরে থাকে। এখন সেই মানুষটা যদি ঠিক মতো খাইতে না পারে, তার শরীরে দেখেন আমার কষ্ট কেন লাগবে না? দেখেন তাদের শরীরে কোনো রক্ত আছে? কিচ্ছু নাই। আমি সারাক্ষণ টেনশন করে মরতেছি যে আমার এই ভাবির কোন দিক দিয়ে যেন কমতে না হয়। আমরা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি। আমার এই ভাবিটাও মনে করেন একদম এতিম, আমার ভাবিরও মনে করেন কেউ নাই পৃথিবীতে ধরতে গেলে। তাহলে ওনার পাশে যদি আমরা না থাকি, কে থাকবো? এখন আমাদের সামর্থ্য নাই মানুষ হিসেবে, একজন পৃথিবীতে আল্লাহ মুসলমান হিসেবে কেউ তো আমার পাশে দাঁড়াবে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। এখন কি করবো চিন্তা করতেছি। মাঝে মধ্যে মন হয় যে একদম ফুল ফ্যামিলি বিষ খেয়ে মরে যায়, নাহলে গলায় দড়ি দিয়ে মরে যায়। এরকমটা লাগে, কেন লাগবো না? কেন লাগবো না? বাপ নাই, বাপে ভাড়া হয়ে গেছে গা, স্বামী নেই, স্বামী ভাড়া হয়ে গেছে গা, কেউ নাই। একটা আশেপাশের মানুষ আছে সাপোর্ট দেবো, একটু টাকার মতো শান্তি দেবো, কেউ নাই। ছোটবেলা থেকে এই জায়গা থেকে লাত্তি দেয়, এই জায়গা যায়, এই জায়গা যায়, কয়দিন থাকি এই জায়গাতে লাত্তি দেয়, এই জায়গাতে যা থাকে। সরকার এরকম করতেছে, আমরা এরকম নাচতেছি। সবার শান্তি আছে, সুখ আছে, সবাই বাচ্চাদেরকে একটা ভবিষ্যৎ করায়, স্কুলে পড়াশোনা করায়, আদর দেয়, মায়া দেয়, ভালোবাসা দেয়। আমার বাচ্চাদের আমরা ছোটবেলা থেকে পাই নাই, আমাদের বাচ্চাদেরকেও দিতে পারতেছি না। আমারও তো একটা আশা আছে, আমি এখন মা হয়েছি, আমরাও তো একটা আশা করতে পারি যে আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো, হাফেজি বানাবো, একটা ভালো শিক্ষা বানাবো। সবার ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা না? আমরা গরিব দেখে কি আমাদের ইচ্ছা আল্লাহ কায়রা নিছে? আমরা মানুষ না? আমি আমার আল্লাহর কাছে এখন একটা অনুরোধ করতেছি, আমার আল্লাহর কাছে আমি বলি যে আমার এই বাবের বাচ্চাটা মানে সুস্থ হতে হয়, আল্লাহ যদি সেরকম একটা তৌফিক দেয়। আমি আমার আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার ফ্যামিলিটারে দেখো। আমার এই ভাবি, আমার ভাই ছাড়া, আমার মাটা ছাড়া, আমার যদি মনে করেন এখন সবাই চলে যায়, তাহলে আমি পুরো পৃথিবীতে মানে একদম একা পড়ে যাবো ভাই। আমার এই জীবনে মনে করেন এই পৃথিবীতে বাইচা থাকার কোনো ওয়ে থাকবে না। কিভাবে বাঁচবো? একটা মানুষ যদি না থাকে, মানুষ যদি পাশে না থাকে, আত্মীয় স্বজন যদি না থাকে, সেই মানুষ বাইচা থাকতে পারে না, সেই মানুষ পৃথিবীতে থাইকাই মরে যায়।